আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছি মই নিয়ে আসলাম মাইনক্রাফটের আরও একটা ভিডিও। সো এই ভিডিওতে আমরা একটা ভিলেজ খুঁজে বের করবো, তাও আবার মুড ইজিতে। কারণ আমি মুড ইজিতে ভাই অনেক সার্ভাইভ করতে হয়। এর আগে আমি একটা র্যান্ডম ভিলেজ বের করছি, যেটা তোমার 2 থেকে 3 দিন লাগছে রিয়েল ওয়ার্ল্ডের। সো এখন আমি মাইনক্রাফট ওয়ার্ল্ডের একটা ভিলেজ খুঁজে বের করবো, তাও আজকের দিনের ভিতরে আজকে কিছুক্ষণের ভিতরে বের করবো। তো বিসমিল্লাহ বলে শুরু করে দিই কাজ। চলো বিসমিল্লাহ। তোমাদেরকে আসসালামু আলাইকুম, তোমরা আমার ভিডিওতে জয়েন হয়ে গেছো। তো চলো রওনা দিই আমি। তো আমার কাছে কিছু আইটেম আছে যেগুলো আমি সেটিংস করছিলাম, তো একটা সেটিংসের ভিতরে পাইছি। তো আজকের এই ভিডিওতে ভিলেজ খুঁজে বের করার চেষ্টা আমি করব। এমন না যে আমি ভিলেজের কাছাকাছি এসে ভাই একটু ঝামেলা হইতেছে মনে হচ্ছে না। অনেকটা শেডার প্যাক ইউজ করছিলাম, এরপর একটু ক্লিয়ার হয়েছে। তোমাদের মনে হতে পারে যে ভাই নিচে ফাঁকা না, এটা ফাঁকা না, এই জায়গায় পানি আছে। সো এই দেখতে পাচ্ছ এই জায়গায় পানি আছে। পানি কি দেখা যায় না এখন। চলো আমরা ওইদিকে, তো একটা বায়োম আছে, প্লেন বায়োমে ছিলাম এতক্ষণ। আমি প্লেন বায়োম শেষ, আমি অনেকক্ষণ খেলছি অফ ক্যামেরায়। ধর আমার সার্ভাইভ করতে তো হবে। ও মুড এখন মনে হয় পিসফুলে আছে, আমি ড্যামেজ দিতেছে না। চলো তোমাদের সামনে আমি মুড ইজি করে। সো আমরা এখানে মুড নর্মাল হার্ডও করতে পারি, বাট হার্ড করলে একটু টাফ হয়ে যাবে। তাছাড়া আমার কাছে এখন কিছুই নাই ভাই, কিছু নাই। চলো এখন আমি কিছুটা মাইনিং করা উচিত আমার, আমি করবো না। আরে ভাই কোন ব্যায়ামে যেতেছি, আমি কিন্তু অনেকখানি হাঁটছি, অনেক দূর পর্যন্ত আমি আইছি, তারপরও পাই নাই। এখন ভাই একটা বায়োমে ঢুকে গেছি আর ভিলেজ খোঁজার পদ্ধতি ভাই এটা, যে তুমি খালি ঘুরো আর কোনো কাজ নেই। তো ভাই আমি এই ব্যায়ামের দিকে যাবো না। এই ব্যায়ামে একটা উইচের বাসা আছে অবশ্য, যেখানে কালা বিলেই পাওয়া যায়। উইচ ওই বাড়িতে কালা জাদু মাদু করে। সো ওইখানে আমি যাবো না, আমি যাবো নদী পথে যদি আমি বিচ চাই তাহলে পাইতে পারি। এদিকে বিশাল সমুদ্র আছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ। তারা করা লাগবে চলো কিছুক্ষণ মাইনিং করে আসা, তারপরে আমরা আবার খেলবো ইনশাআল্লাহ। সো আমি অনেকটাই কাজ কাম করছি, মানে কিছুটা স্টোন মাইনিং করছি, বেশি কিছু করিনি। স্টোন মাইনিং করছি, এই যে দেখো এই জায়গাতে আমি স্টিপ মাইনিং করে, তারপর লম্বাভাবে 2টা লাইন ভাবে তারপর পাশাপাশি করে কিছু। তো অনেকক্ষণ মাইনিং করার পর আমি আসছি এবং অনেকক্ষণ বাট্টাত খাই একবার রেডি হয়ে আসছি এখন। তো মাঝখানে ক্লিপটা তোমরা হয়তো বুঝবা না, বাট আমি অনেকক্ষণ ছিলাম না এই জায়গায়। গেমে অবশ্য সেভ করে রেখেই গেছিলাম অবশ্য। তো চলো শুরু করা যাক। কথা বলতে বলতে আমরা পানিতে পেরে গেছি, তো কোনো ব্যাপার না। তো এই জায়গা দিয়ে আমরা আপাতত এখানে দেখি আমাদের খাবার কীরকম কী হয়েছে। খাবার হয়ে গেছে আমার এই জায়গায়। এখন আমি আমার গরুর মাংসটা দিয়ে দিই। এগুলো গরুর মাংস খাই অবশ্যই, গরুর মাংস অবশ্যই খাবো। এবার ফুট ভেড়া ভেড়াকে দিয়েছি, ফেলে ফেলেছি আর কি। তো এখানে কী হয়েছে, কি দিচ্ছেন এক পিস পারা নাই, চিল। বাট আমার এতেই হয়ে যাবে ভাই, বেশি কিছু লাগবে না। চলো এখন আমরা পাহাড়ে যাব, পাহাড়ে ওই পাহাড়ে যাই দেখি কি আছে, কিছু খাবার খেয়ে নিই। চলো পাহাড়ে উঠি। তো এতক্ষণ মনে হয় তোমরা আমার কথা খুব লাউড শুনতেছিলা, মানে ব্যাকগ্রাউন্ডে যে গেমের মিউজিক চলতেছে, মানে গেমের যে শব্দটা ওটা তোমরা লাউড শুনতেছিলা। পাহাড়ের উপর দিয়া না উঠে আমরা পাহাড়ের আড়াআড়ি ওই পাশে চলে যাই, তাহলে বেশি সহজ হবে। কারণ পাহাড়ে উঠতে গেলে ভাই ব্লক টলক ভাঙাও লাগতে পারে। ওকে সেই জায়গায় পানি আছে। তো চলো এইবার আমরা ওই পাশে উঠি। এটা হইতেছে পাহাড়ের ওই পাহাড়ে যাওয়ার জন্য তোমরা আগে পাহাড়ে উঠতে, বাট এখন না উঠলেও চলবে, পাশ কেটে চলে যাবা। কিন্তু তোমাদের পাহাড়ের উপর দিয়ে লাফালাফি করা লাগবে না, রিক্স কম, তো এই ড্যামেজও খাইবা না। তো চলো এখান দিয়ে আমরা উপর উঠি। ভিলেজ নাই অবশ্য, চলো পানি পথে যেতে হইব, আর কোনো করার নাই। বাট ভাই এই জায়গায় যে কত ডায়মন্ড পরে রয়েছে,
জাস্ট ইমেজিং ব্রো। বাট এই কেপগুলো পানির নিচে, সো পানির নিচে কেপে আমরা যাবো না। সো পানির নিচের কেপে যাওয়া যাবে না, বাট ড্যামেজও খাওয়া যাবে না। চলো এখান থেকে যাই আমরা। ভাই সূর্যটা এরকম ডেভেলপার, অবশ্য গেম ডেভেলপার করা নেই, সেরা ডেভেলপার করছে। সো চলো, এখন রাইত হয়ে গেছে, তাতে কি আমরা যাবো তো ভিলেজে, এবং যাব পানি পথে। রাইত হয়ে গেছে গা, যেহেতু আমরা ক্রাফটিংয়ে একটা বোট বানায় ফেলাই। তো আমরা এখান থেকে কিছু কাইটা নেই, এবার আমরা বোট বানাবো। তো আমরা বোট বানাই দিছি, এর এই জায়গায় স্কেলেটন কাকা আমার জ্বালাই দিয়েছে। ইয়ো হোয়াটসঅ্যাপ ম্যান। ভাই ব্যাডরক ভার্সনের স্কেলেটন, ওর তো পাওয়ার তো একটু থাকবোই। বাট্টকে মেরে ফেলেছি ভাই, আমার কই যেমন যে লকে যেটা বলছে এটা লক হয়েছে, তোমাদের এত শোনা লাগবে না। বাট আরে ভাই বাইরে বাইরে বাইরে, সরি 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 সরি। ও ভাই কানের কাছে তো থিরি আছে ভাই। ভাই ব্যাডরক ভার্সন স্কেলেটন জম্বি সবই পাওয়ারফুল। তো চলো এখান থেকে আমরা জম্বি এসে পড়তে পারে, আমি এখান থেকে ডাইরেক্ট বোটটা ফালাই। এ ভাই বোট ধর, ভাই বোট ধরে না ভাই। ওকে চলো এবার আমরা কিছু ফুড খাই। ভাই রে ভাই, হেলথের অবস্থা 12টা বাজে দিয়েছে, 3 হেলথে বেঁচেছি। তো প্যারানাই ছিল ওই চা তো গোলাপি কালার নি, আরে চা তো দেখাই যান। ও পানির নিচে ঢুকেছে, এমনি করলে তো পানির নিচে চলে যায়, বাট পানি ফ্রেশ জায়গায়। পানির নিচে আমাদের নাইট মিশন লাগে না। ভাই কোন দিকে গেছি গিয়ে আমি জানি না, ওই দিক দিয়ে মনে হয় একটা রাস্তা গেছিলো। এই যে ভাই উল্টা পাল্টা দিকে তাকায় গাড়ি চালানো যাবে না। চলো গাড়ি না মানে নৌকা, চলো এবার যাওয়া যাক। কত দূরে যাই জানি না। সো চলো রাইট সাইডে আমি যাই, একটা ভিলেজ পেয়ে গেলেই হয় ভাই। মেবি একটা প্লেন বায়োমের দিকে আমরা আসছি, বাট আজকে সারা রাত আমরা না। হ্যাঁ একটা জঙ্গল আছে, বেশি ভাই জঙ্গল আছে, বাট জঙ্গলে আমি যেতে চাই না, আমি চাই ভিলেজ। ও লাভা ফুল নাই, এদিকে যেহেতু আলো আছে, সো এদিকে লাভা ফুলও আছে। ভাই জম্বি আছে, বাট ওর স্লো মোশনে আসা দরকার নেই, আমি এখান থেকে চলে যাই। ভাই ব্লক এদিক দিয়ে, এদিকে নদী শেষ। সো আজকের ভিডিও আর বড় করা সম্ভব না আমার পক্ষে। আমি দেখো এই যে একটা বায়ো জায়গায় এখানে এসে আমি বেশ কিছু কপার মাইনিং করে আমি এখানে ফুল কপার আর্মার বানাই এবং জম্বিদের সাথে ফাইট করতে এবং মহিলাও যাই। সো এত কিছু তোমাদেরকে দেখাই নাই, কারণ ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তারপরেও ভিডিওটা প্রায় অনেকই বড় হয়ে গেছে, প্রায় 9-10 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো এর নেক্সট ভিডিওটা কয় মিনিটের হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও বানাবো। কত মিনিটের হবে এটা তোমরা বলবা। সো নেক্সট টাইম আমি আমার স্ক্রিনও চেঞ্জ করে দিব। সো তার জন্য তোমাদের এখন কপার কারণ আছে, তার তোমাদের স্ক্রিন দেখা লাগবে না, বাট নেক্সট টাইম অন্য একটা স্ক্রিন লাগাই আসবো। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।